হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তারেক বিন শামস। আমি স্যারের শেষ স্যার যে পড়ানো শেষ করছে এরপর থেকে আমি শুরু করতেছি শেল কমান্ডস। সো স্যার রিলেটিভ পাথ অ্যান্ড অ্যাবসলিউট পাথ পর্যন্ত শেষ করেছিল। সো এরপর থেকে আমি শুরু করতেছি জেনারেল সিনট্যাক্স অফ এ শেল কমান্ডস। সো ls ড্যাশ f কমান্ডস। সো এট ফার্স্ট আমি আসলে ডেস্কটপে আর আইডি দিয়ে একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছি। এটা এটা হচ্ছে আমার প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। সো এরপর আমি আসলে আহ, যেই ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা আমি নিয়ে এসেছি, শেল লেসন ডেটা। এরপর ls ড্যাশ এফ দিয়ে কমান্ডটা রান হয়েছে। সো এই কমান্ডটা হচ্ছে অপশন এফ আর্গুমেন্টস। সো এরপরে যে কমান্ড সেটা হচ্ছে ls ড্যাশ এস এক্সারসাইজ ডেটা। সরি, আমার আসলে কোথাও ভুল হচ্ছে। সো আমার আসলে সিডি দিয়ে হচ্ছে সেল রেশন ডেটা যেতে হবে। এরপর আমার আসলে কমান্ডটা দিতে হবে যে ls মাইনাস এস। যদি আমি আপ এরো দিই তাহলে আমি আমার পূর্ববর্তী কমান্ডগুলো পাবো, ls ড্যাশ এস এক্সারসাইজ ডেটা। সো এটা হচ্ছে আসলে এটা যে ls মাইনাস এক্সারসাইজ ডেটা টোটাল ওয়ান এলিমেন্ট কাউন্টস। সো ওয়ান হচ্ছে। এরপর যদি আমি ls ড্যাশ ক্যাপিটাল এস দিই তাহলে আমাকে এটা দেখাবে। সরি, ls মাইনাস ড্যাশ এস এক্সারসাইজ ডেটা। সো this is number.txt animal counts creature projects proteins write-ins. Then command হচ্ছে ls dash f. সো এটা হচ্ছে কমান্ডস। দেন হচ্ছে অর্গানাইজিং ফাইল। ইফ অর্গানাইজিং ফাইল আমি যদি ক্রিয়েট করি, লেটস ক্লিয়ার দ্য প্রিভিয়াস কমান্ডস, প্রিভিয়াস দ্য শেল ls not specific। যদি ট্যাপ দিই তাহলে এটা দেখাবে। সো নর্থ প্যাসিফিক গ্রে। সো ls nor। so this command is a lot of type but she can't let still tab completion if she north. If we then slash tab then it's showing এরপর আমাদের চ্যাপ্টার হচ্ছে ওয়ার্কিং উইথ ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ। সো আমি আমি আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা দেখে পিডব্লিউডি। এরপর আমি সিডি দিয়ে এক্সারসাইজ ট্যাব, সিডি আমি আসলে আছি হচ্ছে আমার রুট ফোল্ডারে, দ্যাট মিনস আইটি ফোল্ডারে। আমি সিডি দিয়ে শেল লেসন্স ডেটাতে যেতে হবে। দেন আমি সিডি এক্সারসাইজ রাইটিংয়ে চলে গেলাম। এরপর আমি আমার অল ফাইলগুলো দেখলাম। এরপর আমি নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি, mkdir, নেম হচ্ছে থিসিস। সো আমার থিসিস ডিরেক্টরিতে রয়েছে, এটা যদি আমি দেখতে চাই তাহলে ls মাইনাস ড্যাশ এফ। সো এই হচ্ছে আমি থিসিস আমার ক্রিয়েটেড ডিরেক্টরি। সো আমি যদি আসলে এটা দিই যে mkdir
is not limited to create single directory at one time. P option allows mkdir to create a directory with nested subdirectories in a সিঙ্গেল অপারেশন। যদি আমি নেস্টেড সাবডিরেক্টরি ক্রিয়েট করতে চাই একটা সিঙ্গেল অপারেশন একটা সিঙ্গেল কমান্ড দিয়ে, তাহলে mkdir ড্যাশ পি ডট ডট স্ল্যাশ project slash results dot dot slash project slash data dot dot slash project slash results। সো এরপর আমি ls dash fr dot dot slash প্রজেক্ট যদি ডিরেক্টরিটা দেখি তাহলে দেখতে পারবো যে প্রজেক্ট ডেটা প্রজেক্ট রিজাল্টস নামে আমার ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। সো টু ওয়েজ অফ ডুইং সেম থিংস। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়েট আ টেক্সট ফাইল। আমি আসলে আমার কনসোলটা ক্লিয়ার করছি। এরপর ক্রিয়েটিং এ টেক্সট ফাইল, যদি আমি সিডি থিসিসে যাওয়ার পর আমি যদি ন্যানো ড্রাফট ডট টিএক্সটি লিখি তাহলে আমার একটা এডিটর ওপেন হবে। সো এটা হচ্ছে ন্যানো এডিটর, টেক্সট এডিটর। এখানে আমি যে কোনো কিছু লিখতে পারবো, লাইক আমি আসলে লিখতে পারবো যে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেমস। সো লিখে আমি যদি কন্ট্রোল সি দেই তাহলে এটা সেভ হবে। এরপর আমি আসলে কন্ট্রোল এক্স দিলে এটা এক্সিট হয়ে যাবে। সো আমাকে চাচ্ছে যে ওয়াই ফর ইয়েস। সরি ফর দ্যাট। সো এখানে বলা আছে যে কন্ট্রোল এক্স। সো কন্ট্রোল এক্স, I don't know why. ওকে, দ্যাট দেন ইন্টারপ্রেস করতে হবে। এরপর আমি যদি ls কমান্ড দিই তাহলে দেখা যাবে যে draft.txt নামে আমার একটা ফাইল ক্রিয়েট হয়েছে। সো আমি যদি অন্যভাবে একটা ফাইল ক্রিয়েট করতে চাই উইদাউট ন্যানো টেক্সট এডিটর ছাড়া, তাহলে যে কোনো ধরনের ফাইল আমি ক্রিয়েট করতে পারি। touch touch my file dot txt। সো এটা নামে আমার একটা ক্রিয়েট হয়েছে। তাহলে আমি যদি ls দিই তাহলে দেখা যাবে যে একটা draft.txt এরপর নতুন আমি যেটা ক্রিয়েট করছি my file.txt এটা ক্রিয়েট হয়েছে। এরপর আমি যদি এই ফাইলটা রিমুভ করতে চাই, ডিলিট করতে চাই, তাহলে rm my file.txt, সরি my এরপর আন্ডারস্কোর হবে txt। এরপর মুভিং আপ ফাইলস এন্টার ডিরেক্টরিজ। সো আমি যদি আসলে এখন আছি হচ্ছে রাইটিং স্ল্যাশ থিসিসে। সো আমি যদি সিডি ডট ডট দিই তাহলে আমি প্রিভিয়াস ডিরেক্টরি রাইটিংয়ে যাব। সো এখানেও বলা আছে যে রাইটিং ডিরেক্টরি যাওয়ার জন্য এরপর এমভি। সো এমভি দিয়ে আমি হচ্ছে ফাইলগুলো মুভ করতে পারবো। সো যদি আমি এমভি কমান্ড দিই দেন হচ্ছে থিসিস স্ল্যাশ ড্রাফট ডট টিএক্সটি thesis slash quotes dot txt। সো এরপর আমি যদি ls thesis দেই তাহলে দেখা যাবে যে আমার কাছে quotes dot txt মুভ হয়ে গেছে। কোথা থেকে? যে ড্রাফট থিসিস থেকে ড্রাফট ডট টিএক্সটি মুভ হয়ে যে কোডস ডট টিএক্সটি হয়ে গেছে। এরপর যেটা আছে যে আমি যেই ডিরেক্টরিতে সেইখানে নিয়ে আসতে হবে, তাহলে এমভি থিসিস স্ল্যাশ কোডস ডট টিএক্সটি, এরপর ডট দিলে আমি যে ফোল্ডারে আছি সরি যে ডিরেক্টরি আছে সেখানে নিয়ে আসবে। এরপর আমি যদি ls থিসিস দেই তাহলে দেখা যাবে কিছুই নেই। যদি আমি আমার ওয়ার্কিং ডিরেক্টরি ls দিই তাহলে দেখা যাবে যে
codes.txt চলে আসছে। সো এখানে বলতেছে যে ls thesis slash codes.txt দিয়ে দেখার জন্য। সো এটা একটা ইরর দিবে যে কমা নট। সো ls সো বলতেছে ক্যান নট অ্যাক্সেস নো সাচ ফাইল অর ডিরেক্টরি। সো আমি যদি ls codes.txt দিই তাহলে দেখা যাবে আমার codes.txt টা থিসিস ডিরেক্টরি থেকে এখানে চলে আসছে। সো এরপর হচ্ছে কপিং আ ফাইল অ্যান্ড ডিরেক্টরিজ। এটা আমি যদি ফাইল আর ডিরেক্টরি কপি করতে চাই তাহলে সিপি কমান্ডস। সো সিপি codes.txt thesis slash quotations quotations.txt। সো যদি আমি ls দিয়ে codes.txt টা দেখতে চাই and thesis slash quotation.txt এটা দেখতে চাই তাহলে দেখা যাবে যে এটাও আছে, দেন এটাও কপি হয়ে থিসিস ডিরেক্টরিতে চলে গেছে। সো আমি যদি রিকার্সিভ অপশন দেখতে চাই লাইক cp-r thesis backup. So we can also copy a directory and its content by using recursive option, that is to backup আসলে এটা একটা ব্যাকআপ হয়েছে যে থিসিসের। সো আমি যদি ls দিয়ে থিসিস দেখি দেন হচ্ছে থিসিস ব্যাকআপ দেখি তাহলে দেখা যাবে যে থিসিসের ভিতর আছে, থিসিস ব্যাকআপের ভিতর কোটেশনসটা আছে লাইক দিস। এরপর রিনেমিং। সো ফাইলগুলো রিনেম করার কথা বলতেছে যে মুভিং অ্যান্ড কপিং ফাইল। সো রিমুভিং ফাইল অ্যান্ড ডিরেক্টরিজ। সো রিমুভিং এর কথা যদি বলি rm codes.txt। সো এটা আসলে রিমুভ হয়ে গেছে। সো ls দিয়ে যদি codes তাহলে ক্যান নট অ্যাক্সেস দেখাচ্ছে নো সাচ ফাইল অর ডিরেক্টরি। এরপর ডিলিটিং ইজ ফর এভার। সো যদি আমরা if we try to remove thesis directory using rm thesis we can get error message। যদি আমরা এটা রিমুভ করতে চাই rm thesis দিয়ে তাহলে এটা রিমুভ হবে। সো যদি আমরা rm -r thesis দেই তাহলে আসলে মেইনলি থিসিস ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। অপারেশন উইথ মাল্টিপল ফাইল অ্যান্ড ডিরেক্টরি। যদি আমরা অনেকগুলো ফাইল অ্যান্ড ডিরেক্টরি নিয়ে কাজ করি তাহলে সো লাইক mkdir নতুন ক্রিয়েট করতেছি ব্যাকআপ নামে। এরপর কপি করতেছি creators slash minotaur dot det creators slash unicorn dot det backup। সো আমার এখানে কোনো একটা ঝামেলা হয়েছে যে ব্যাকআপ ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে এজ এ ক্রিয়েচার ডট। সো এখানে বলতেছে যে নো সার্চ ফাইল অর ডিরেক্টরি। সো আমার আসলে এক্সারসাইজ ডাটাতে যাইতে হবে cd ডট ডট দিয়ে। সো এক্সারসাইজ ডাটাতে গিয়ে যদি আমি mkdir ব্যাকআপ লিখি, সরি এটা হবে mkdir মেক ডিরেক্টরি।
এরপর আমি যদি ওই কমান্ডটা দিই তাহলে এটা ক্রিয়েট হবে। দেন হচ্ছে আমি সিডি ক্রিয়েচার্সে যদি যাই, এরপর ls-f যদি যাই তাহলে আমাকে এই ফাইলগুলো দেখাবে। এরপর আমি যদি সিপি minotaur .det unicorn.dat then basilisk.dat দিই, তাহলে এখানে বলতেছে যে basilisk টার্গেট হচ্ছে basilisk। সো basilisk আমার এখানে টার্গেট basilisk is not a directory। সো এটা আসলে ডিরেক্টরি না, এখানে একটা সলিউশন দেওয়া আছে যে not a directory। So using wildcards for accessing multiple files, বলছে যে run the proteins directory ls commands will produce this output। so এইখানে the solution is 3। so এটা হচ্ছে wildcards। এরপর মুভিং অন wildcard। সো আমাদের wildcardটা একটু দেখতে হবে যে star is a wildcard which matches 0 and more characters। let's consider the shell lesson data shell exercise data proteins directory $pdb matches ethane pdb, propane pdb, and every file ends with .pdb। on the other hand, p star is matches methane and propane because it p at the front only matches file names that begins with p। so যদি আমরা question mark sign দিই তাহলে is also a wildcard but it matches exactly one character would match methane pdb, whereas it matches both ethane methane is wildcard can be used in combine with each other। there is 3 question mark any.pdb matches 3 character, so any.pdb and cubin.pdb ethane.pdb। so when the shell sees a wildcard, it explain the wildcard to create a list of matching file names before running the command that was asked for। as an exception, if wildcard expression does not match any file, bash will pass the expression in arguments। so এটা আসলে wildcard, এটা মানে প্যাটার্ন ম্যাচ করা, যে এই প্যাটার্ন যদি থাকে তাহলে প্রিন্ট করে দেখাবে, এই প্যাটার্নটা হলে প্রিন্ট করে দেখাবে। সো এখানে বলতেছে যে রান প্রোটিনস ডিরেক্টরি ls। সো যদি আমরা প্রোটিন ডিরেক্টরিতে যাই, কন্ট্রোল এল দিয়ে ক্লিয়ার করলাম। সো আমাদের যাইতে হবে এক্সারসাইজ ডেটা সিডি দিয়ে প্রোটিন TEINS প্রোটিনস। সো যদি আমরা প্রোটিনসে যাই তাহলে আমরা ls কমান্ড যদি দিই তাহলে আমাকে এই ফাইলগুলো দেখাবে। এখন যদি আমরা ইথাইন এগুলো প্রোটিনস ডিরেক্টরি দেন ls ওভার যে প্রোডিউস দ্য আউটপুট ethane.pdb methane.pdb। তাহলে মিথেন আর ইথাইন যদি আমরা বের করতে চাই সলিউশন না দেখে তাহলে কি হবে? সো দেখা যাবে যে মিথেন ইথাইন দুইটার মধ্যে টি আছে। সো দেখা যাবে যে দুইটার মধ্যেই টি আছে এবং লাস্টে এনই আছে। সো আমরা যদি এটা দেখি তাহলে দেখা যাবে যে ls যদি আমরা প্রথম থেকে ট্রাই করতে থাকি t/ane.pdb দেই তাহলে হবে না। সো আমরা যদি থার্ডটা ট্রাই করি /t then ne.pdb দেই তাহলে দেখা যাবে ইথেন আর মিথেন চলে আসছে। সো এটা আসলে হচ্ছে স্টার মানে হচ্ছে যে কোনো কিছু দিয়ে শুরু হোক, এরপর আমার টি থাকতে হবে। সো টি আছে, এরপর টি এর পর দুইটা যে কোনো অক্ষর চলে আসতে, যেমন মিথেন টি এর পর যে কোনো দুইটা অক্ষর, এরপর এনি। সো এনি আসছে, সো এই দুইটা ম্যাচ করছে। সো এরপর যেটা আছে আমাদের Summary directory contain the calibrating data set and description on the data sets।
সো data sets এরপর before যে heading off to another field trip she wants to back up her data, sends some data sets to her college Bob. Sam uses the following commands to get the job done. cp datasets backup datasets. So এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড। এরপর আমরা যদি দেখি organizing and directories and files. So এটা আমরা যদি দিই ls minus dash f যদি দিই তাহলে এটা আসলে কোন জায়গায় সেটা দেখতে হবে যে analyzed fructose dat raw analyze raw ওকে organize করে যে the fructose.dat and sucrose.dat files contain output from her data analysis. What commands covered in the lessons does she need to run the commands below with the produce analyze হচ্ছে analyzed এর ভিতরে আসলে fructose.dat and sucrose.dat চলে আসছে। So reproduce a folder structure, the folder structure যদি reproduce করতে চাই তাহলে mkdir এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছে, এটার ভিতরে যে ডেটা, দেন ডেটার ভিতর প্রসিড, দেন ডেটার ভিতর র। সো mkdir দেন cd দিয়ে এভাবে আসলে গেছে। দেন mkdir দিয়ে ডিরেক্ট এভাবে যাওয়া যায়, ডিরেক্ট এই ফোল্ডার ভিতর ডেটা এন্ড র mkdir এভাবে ক্রিয়েট করা যায়। এখন আমাদের চ্যাপ্টার হচ্ছে পাইপস এন্ড ফিল্টার্স। সো যদি আমরা প্রোটিন ফোল্ডারে ls proteins দিয়ে দেখি, সরি proteins TEI হবে এটা, নো। সো আমরা আসলে প্রোটিনস ডিরেক্টরিতে আসি। সো ls যদি দেই তাহলে আমাদের দেখাবে যে কিউবিন, ইথেন, মিথেন, অক্টেন, পেন্টেন এন্ড প্রোপেন। সো এখানে বলতেছে যে WC CD প্রোটিনের কথা বলা হয়েছে। সো আমি যেহেতু প্রোটিনে আছি, সো আমি ওটা অ্যাভয়েড করলে পারি। দেন হচ্ছে WC QUVANE ডট PDB। সো এটা আসলে যেটা করে, এটা আসলে ওয়ার্ড কাউন্ট করে দেয় যে এখানে কয়টা ওয়ার্ড আছে। সো এখানে বলা আছে যে WC is the word count command, it counts the number of lines, ফার্স্ট কি নাম্বার অফ লাইনস, ওয়ার্ডস এন্ড ক্যারেক্টার ইন দ্য ফাইল। সো এটা হচ্ছে নাম্বার অফ লাইনস, এটা হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টারস এন্ড নাম্বার অফ, সরি এটা হচ্ছে নাম্বার অফ লাইনস, নাম্বার অফ ওয়ার্ডস, নাম্বার অফ ক্যারেক্টারস। সো আমি যদি WC স্টার ডট PDB দেই তাহলে দেখা যাবে যে পিডিবি ফাইলে যতগুলা ফাইল আছে তাদের কাউন্ট। সো এটা হচ্ছে কিউবিনের, এটা ইথিনের, এটা হচ্ছে মিথেনের। সো টোটাল হচ্ছে 160টা লাইন, 819টা ওয়ার্ড, 6081টা হচ্ছে ক্যারেক্টার। সো এরপর আমরা যদি WC-L স্টার PDB দেই তাহলে এইখানে শুধু দেখাবে যে লাইনস। সো অনলি লাইনস, কয়েকটা লাইন এখানে আছে, লাইনগুলো হচ্ছে দেখাবে। সো আমরা যদি WC-M স্টার ডট PDB দেই তাহলে এখানে কতগুলা ক্যারেক্টার আছে সেটা দেখাবে। আর যদি আমরা -W দেই তাহলে কতগুলো ওয়ার্ড আছে সেটা দেখাবে। সো যদি আমরা WC-L দিই, সো WC আমরা L দিলে এখানে দেখাবে যে why, এখানে বলা আছে যে why isn't it doing anything, what happens if you are supposed to process a file but we do not give a file name. For example, what if we type but don't type anything else,
So wc assumes is supposed to process input given the command prompt, so it just sits there and waits for us to give it some data indirectly from the outside. Though all we see is it sitting there, the command doesn't appear to do anything. If you make this kind of mistakes, you can escape out of the state by holding down control key and typing the letter C once and letting go of the control key, control plus C. So আমরা যদি control plus C দিই তাহলে এটা আসলে যাবে। So capturing output from commands, so আমরা যদি capturing output from commands dash L dot pdb then length lens dot txt, so এটা আসলে কি করে যে the greater than symbol tells the shell to redirect the commands output to the file instead printing the screen. So এটা আসলে যদি আমরা ls length dot txt দেই তাহলে তো দেখানোর কথা ছিল lens.txt, so we can now send the lens.txt using cat. So আমরা cat দিয়ে যদি আমরা cat command দেই length.txt sorry cat, so আসলে lens.txt টা আমার এখনো ক্রিয়েট হয়নি। ক্রিয়েট না হওয়ার কারণ হচ্ছে wc dash l star pdb greater than lens.txt, so confirm that the file exists, which so এখানে আসলে বলতেছে যে this is why there is no screen output wc would have printed has gone into the lens.txt. Instead the shell will create the file if does not exist. If the file exists it will silently overwritten. So আমরা যদি আবার ওই কমান্ডটা wc-l star dot pdb greater than lens.txt দেই তাহলে এরপর যদি আমরা ls দিই, সো এখানে দেখা যাচ্ছে যে lens.txt ক্রিয়েট হয়েছে। সো আমরা যদি ls lens.txt দিই, সো এটা বলছে cannot access। সো আমরা আসলে যদি cat করি এটাকে no such file, বাট আমার এখানে lens.txt নামে একটা ফাইল আছে। এটা দেখানোর কারণটা কি সেটা আমার এখন ফাইন্ড আউট করতে হবে। সো আমার এখানে স্পেলিং মিস্টেক ছিল। সো cat lens.txt করলে আসলে এখানে যে আউটপুট আছে তাই দেখাচ্ছে। সো ফিল্টারিং আউট, সো ফিল্টারিং আউট যদি বলি সর্ট করার জন্য, সো সর্ট আসলে যে এক্সারসাইজ নেক্সট উই উইল ইউজ দ্য সর্ট কমান্ড। সো এখানে আসলে সর্টিং এর কথা বলতেছে। সর্টিংটা আসলে হয় যে সর্ট ড্যাশ এন দেওয়ার জন্য, বাট আমার এখানে কমান্ডে কোনো একটা ভুল আছে, সেটা হচ্ছে দ্য ফাইল shell number contains the following lines. So এখানে বলতেছে যে shell lessons data access data numbers.txt তে এই লাইনগুলো আছে। সো if we run sort on the file the output is এটা, দেন হচ্ছে এটা মাইনাস এন্ড কি করে নিউমেরিক্যালি আসলে সে আলফা নিউমেরিক্যালি সর্ট করে। আচ্ছা, এরপর আমরা যদি এখন sort dash n lengths dot txt দেই, সো এই যে আসলে সর্ট করে আমাদের দেখাইছে। এরপর আমরা যদি এখন sort dash n length lengths dot txt
sorted length lengths dot txt দেই, দেন হচ্ছে আমরা head minus n 1 sorry 1 sorted lengths dot txt. সো এখানে এটা দেখাচ্ছে, সো dash nl যে with head tells if we only want the file line of the file and 20 would get the first 20. So and so the আসলে ফার্স্ট লাইনে কয়টা আছে ওইটা দেখাচ্ছে। sorted lengths dot contains the length of 4 our file ordered from least to greatest to the output head must be the file with the fewest lines. এরপর এখানে বলছে যে lengths.txt যদি আমরা সর্ট করি, sort and lengths.txt কে যদি আমরা lengths.txt দিয়ে সর্ট করি, সো করার পর এরপর বলতেছে যে এরপর greater we have seen the greater but simpler operator greater which works slightly differently. We will learn difference between these two operators by printing some strings. We can do echo command printing, that is, so আমরা যদি এখন echo command এ যাই, echo echo the echo command prints txt text. সো দেখা যাবে যে ইকো মানে হচ্ছে ইকোর পরে যা লিখবো এটা স্ট্রিং আকারে আমাকে প্রিন্ট করে দিচ্ছে। সো যদি আমরা ইকো হ্যালো গ্রেটার দেন test টেস্ট ফাইল 01.txt দেই, সো এরপর যদি আমরা হ্যালো greater txt dot text file 0 to text দেই, তাহলে try to execute each command twice in row and examine the output. So এখানে সলিউশন আছে বলছে যে ফার্স্ট এক্সাম্পল the string hello written to এত but the file gets overwritten each time when run the commands. We see the second example operator also writes hello to a file but appends the string to the file if already exists when running the second time. So আমরা যদি ls দিয়ে tst test file 02.txt দেই, সো এটা ওকে। সো এরপর হচ্ছে appending data means, সো আমরা আমাদের আসলে যেতে হবে যে cd shell lesson exercise data animal counts. সো আমরা যদি এক্সারসাইজ ডেটাতে যাই, এরপর আমরা যদি cd আমরা ls দিয়ে দেখি animal counts আছে কিনা, হ্যাঁ animal counts আছে। সো cd animal counts counts counts, সো animal counts যদি যাই তাহলে animal.csv, সো আমরা যদি head dash n 3 animals.csv greater than animals subset.csv এটা দেই, দেন টেইল করি, টেইলের জন্য বলা আছে tail dash n to animal csv, so এইটা greater sign আছে animal subset csv. The first 3 lines of animal csv, the last 2 lines of animal csv. so এটা আসলে কি করবে যে, so এটা আসলে যে অপশন 3 is correct, the first 3 lines and the last 2 lines of animal csv আসলে এটা ওভাররাইট করছে যে so passing output to the another command. so আমরা যদি অন্য একটা কমান্ডে পাসিং আউট করতে যাই তাহলে sort n
length lens.txt head and 1. সো এখানে আসলে lens.txt নাই, সো আমাদের যেটা করতে হবে, সো লেন্সে যেতে হবে সিডি ডট ডট দিয়ে ls কমান্ড। সো এটা ছিল আমাদের রাইটিং, সিডি রাইটিং দিয়ে যদি, তাহলে আমরা যদি ওই আগের কমান্ডটা রান করি sort dash n lens.txt, এটা আসলে আমরা ls দিয়ে দেখি ফাইলগুলো আছে কিনা। আচ্ছা, সো পাসিং আউটপুট টু অ্যানাদার কমান্ড, সো এই কমান্ডটা যদি আমরা দিই তাহলে মেবি বলতেছে যে এখানে ঝামেলা হচ্ছে, 9methane.pdb শো করার কথা ছিল, বাট sort dash n length, সো এটা মেবি লেন্থ হবে, lens.txt head dash n। সো আচ্ছা, কম্বাইনিং দেন হচ্ছে কম্বাইনিং মাল্টিপল কমান্ডস। সো মাল্টিপল কমান্ড যদি কম্বাইন করতে চাই, wc dash l start dot pdb sort dash n। সো এটা আসলে মাল্টিপল কমান্ডগুলো, সো একসাথে আমরা 2-3টা কমান্ড এখানে করতে পারি। যদি আমরা এটা দেই sort n dash head dash n 1, সো দেন হচ্ছে 9methane pdb দেখাবে। সো এখানে আসলে বলা আছে যে wc dash l pdb দিলে আসলে আউটপুট সেল কমান্ড দেখাবে। সো pdb এর লেন্সের মধ্যে আসলে pdb গুলো চলে আসবে, দেন হচ্ছে 3-4টা কমান্ড একসাথে দেখাতে পারবে। দেন পাইপিং কমান্ডস টুগেদার, সো পাইপিং কমান্ডস টুগেদার ইন দ্য কারেন্ট directory we want to find 3 files which have the least number of lines, which command, so least number of lines এর কথা যেহেতু বলা হয়েছে, সো আমরা যেটা করতে পারি যে wc dash l pdb, দেন হচ্ছে আমরা 3টা কমান্ড এখানে করতে পারি। আচ্ছা, আমরা যদি এই কমান্ডগুলো রান করে দেখি কোনটা হওয়ার পসিবিলিটি বেশি। সো এটা হবে না। এরপর আমরা যদি এই কমান্ডটা দেখি, যেহেতু বলছে 3 ফাইলস, সো এটা হওয়ার পসিবিলিটি আছে, বাট এটাও না। সো আমরা এটা দিয়ে ট্রাই করতে পারি। হ্যাঁ, সো আমার মনে হচ্ছে 4 নাম্বারটা ইয়েস। সো অপশন 4 ইজ সলিউশন, দ্য pipe character is used to connect the output from one command to the input to of others, so tools designated to work together, so pipe reading comprehension, so tools হচ্ছে, so here also what text passes through each of the pipes and the final redirect the pipeline below. Note that the sorter command sort reverse order, so cat animal.csv head dash and tail, then sorting, then filer.csv hints. Build the pipeline up one command at a time to test your understanding. So the head command extract the first 5 lines from animal.csv, then the last 3 lines are extracted from the previous 5 by using tail command. With the sort dash r command, those 3 lines are sorted in reverse order, and finally the output is redirected to the final.txt. So pipe যদি কনস্ট্রাকশনের কথা আসলে বলা হয় তাহলে animal.csv from the previous exercise, so cut dash d dash f to animal.csv, so cut command used to remove or cut out certain section, so এটা আসলে cut out করে certain section গুলা। So which pipes, so the animal.csv contains 8 lines of data formatted as below. The unique command has a dash c options which gives a count of the number of times line occurs in its input, assuming your current working directory cell lessons element counts. Then what command would you to produce tables that shows the
count for animals each, so shows the total of each type of animals in the file. So sort unique no, so cut, so এটা cut command হবে, cut dash d dash f to animal dot csv, sort unique c, maybe 3 or 4, so 4 is the answer. So Nelis pipes checking file, so যদি আমরা ফাইলগুলো চেক করতে চাই তাহলে কি কমান্ড হবে, সো আমাদের যেতে হবে নট স্পেসিফিক গ্রে, সো আমরা আসলে pwd আমরা যদি বলি এক্সারসাইজ ডাটা প্রোটিনস আসি, সো cd আমরা ডট ডট দেই, then cd ডট ডট প্রিভিয়াস ডেটা ls দেই, সো নট স্পেসিফিক গ্রে হচ্ছে cd নট স্পেসিফিক গ্রেতে গেলাম, এরপর আমরা দিলাম wc dash l ডট txt, যদি আমরা দিই তাহলে এই ফাইলগুলো দেখাবে। নাও she types txt, then pipe করতেছে যে sort আলফা নিউমেরিক অর্ডার দিয়ে, দেন হচ্ছে head dash n5, সো সর্ট করবে আলফা নিউমেরিক n হচ্ছে প্রথম পাঁচটাকে সে আসলে প্রিন্ট করবে। আমরা যদি টেল দেখতে চাই, সো টেইল 5, সো 5টা দেখাবে। ওকে, সো এরপরে কমান্ডটা হচ্ছে ls star z dot txt, সো z দিয়ে যেগুলো সেগুলো আসলে দেখাবে। যে রিমুভিং আননিডেড ফাইল, যদি আননিডেড ফাইল রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে, সো আননিডেড ফাইলগুলো হচ্ছে আমরা rm star dot star দিলে আমাদের আননিডেড ফাইলগুলো হবে। So the shell would expect to match all file extractions, so the command would delete all files. So আসলে সবগুলো ফাইল এখানে ডিলিট হয়ে গেছে, সো কোনো ফাইল আসলে নাই। ওকে, এটাই ছিল আমাদের চ্যাপ্টার 4 পাইপস অ্যান্ড ফিল্টার্স। সো আমাদের এরপর চ্যাপ্টার হচ্ছে লুপস। সো লুপস এখানে বলা আছে যে loops are programming construct which allows to repeat and comment. So loops এর কথা হচ্ছে access creator ডিরেক্টরিতে, সো আমরা cd ডট ডট যাব, cd আমরা ls দিয়ে দেখে নিলাম, সো আমাদের যেতে হবে cd exercise data slash creatures, সো গেলাম creatures এ, সো আমরা যদি head dash n5 দেই, then see list dot det minu tower dot det and হচ্ছে unicorn dot det, সো এটা আসলে দিলাম। দেন হচ্ছে আমরা লুপ, এটা লুপ চালাবো যে for thing think in list of things, then do operation using /thing think, then done. So আইডেন্টিশনের আমার একটা প্রয়োজন ছিল, সো আমরা যদি আবার চালাই ফর লিস্ট অফ things থিংস, দেন হচ্ছে আমার ডু চালাইতে হবে, এরপর একটা আইডেন্টিশন, যে আইডেন্টিশন উইথিন দ্য লুপ ইজ নট রিকোয়ার্ড বাট ইটস ডিজিটেবল, সো আমরা যদি ডু এর পর একটা অপারেশন চালাই, অপারেশন
অপারেশন ইউজিং। সো এরপর আমাদের থিং যে লুপের ইন্ডেক্স, দেন আমরা যদি ডান চালাই, সো অপারেশন ইউজিং maybe 9, so we can apply like this, then do, then head, এরপর হচ্ছে done। this is the output, তো following the prompt। সো এখানে আসলে ফর লুপের একটা ব্যাপার বলে দিছে। সো এরপর যেটা হচ্ছে ডু, হেড, এরপর হচ্ছে ডান। সো এটাই। দেন হচ্ছে রাইট ইউর ওন লুপ। সো ওন লুপের কথা আসলে বলা হয়েছে যে আমরা যদি এই লুপটা রাইট করতে চাই, যেমন ফর লুপ ভেরিয়েবল ইন 0 1 2 3 4 5 6 7 8 9। দেন হচ্ছে ডু, আমরা ইকো করব লুপ ভেরিয়েবলটা, লুপ ভেরিয়েবল, সরি আমাদের এখানে ডান, আমাদের এখানে ডু করে একটি স্টার দেওয়া দরকার ছিল। এরপর হচ্ছে ইকো, মানে হচ্ছে ইকো ডলার লুপ ভেরিয়েবল, এরপর হচ্ছে ডান। সো আমার এখানে কোথাও মিস্টেক হচ্ছে, সো এইখানে মিস্টেক হচ্ছে। আমার আসলে লুপ ভেরিয়েবল বলা দরকার ছিল। সো এটা আবার লিখতে হবে, লুপ ভেরিয়েবল, দেন ডু ইকো ডলার লুপ ভেরিয়েবল, দেন ডান। এই যে 0 থেকে 9 পর্যন্ত লুপ প্রিন্ট করে দেখাইছে। সো আমরা যদি সেল লেশন ডেটা এক্সেস ডেটা প্রোটিনে যাই, এখন সিডি ডট ডট সিডি প্রোটিনসে যাই, দেন আমরা যদি লুপ চালাই, লুপ ডেটা ফাইল ইন ডট পিডিবি, এরপর ডু ls ডট পিডিবি, এরপর ডান। সো এখানে লুপ চালানো হয়েছে। আচ্ছা, লিমিটেড সেট অফ ফাইলস। সো আমরা যদি লিমিট করতে চাই, যেমন ফর ফাইল নেম ইন সি স্টার, দেন ডু ls ফাইল নেম, ডান। সো এরপর হচ্ছে সেভিং টু আ লুপ ইন এ সেভিং টু আ ফাইল ইন আ লুপ পার্ট 1। সো আমরা যদি এটা দেখতে চাই, যেমন ফর এল কেন্স ইন ডলার ডট পিডিবি ডু ইকো ডলার আল কেন্স, then cat dollar l cans greater than l cans dot pdb, এরপর ডান। সরি, আসলে একটা স্পেস বেশি পড়ে গেছে। সো আমরা যদি ডু দেই, এরপর আমরা যদি ইকো করি ডলার দিয়ে এল কেন্স, এরপর ক্যাট
ডলার এল কেন্স গ্রেটার দেন এল কেন্স ডট পিডিবি, এরপর ডান। সো এটা আসলে দেখাবে। এরপর সেভিং টু আ ফাইল ইন আ লুপ পার্ট 2, যদি আমরা একটা ফাইল সেভ করতে চাই, যেমন ডেটা ফাইল ডট পিডিবি কে এরপর আমরা 2 করব, এরপর ক্যাট করব ডেটা ফাইল গ্রেটার অল ডট পিডিবি, এই নামে ক্যাট করব, ক্যাট করে এরপর ডান করব। সো এটা হচ্ছে এই নামে, সরি এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে ডু এল কেন্স যদি দিতাম, ডু ক্যাট ডলার, এখানে ভেরিয়েবল কি আমার এল কেন্স অল ডট পিডিবি, এরপর ডান, সেটা। সো এরপর আমার হচ্ছে লুপের মধ্যে ফর ফাইল নেম ইন ডলার ডট টিএটি ডেট করে ডু ইকো ডলার ফাইল নেম, দেন আমরা হেড করতেছি ড্যাশ এন 100 ডলার ফাইল নেম, এরপর টেইল করতেছি 20, এরপর ডান করতেছি। সো আসলে এখানে ডেট নামে কোনো ফাইলের কথা বলতেছে যে নাই, কিন্তু এখানে আসলে পিডি ফাইল আছে। সো আমার এখানে যাওয়া লাগতো ক্রিয়েচার্স সিডি ডট ডট, যদি আমি ক্রিয়েচার্সে যাই সিডি ক্রিয়েচার্স, এরপর আমি যদি এই কমান্ডটা দেই, সো এটা আমার প্রিন্ট করে দেখাইছে। এরপর আমি ইকো করলে হ্যালো দেয়ার হ্যালো এটা আসছে। সো আমরা যদি ইকো না করি, ইন দ্য কেস সিন্স সেল expands file name to be the name of echo file name prints the name of the noted we cannot write this as is, so আমরা যদি এটা দেই তাহলে আসলে এটা কাজ করবে না। এরপর স্পেস ইন নেম, নেমের মধ্যে যদি স্পেস দিই, স্পেস আর ইউজ টু সেপারেট দ্য এলিমেন্টস। সো list that we are going to loop over, if one of these elements contain space character we need to surround it with quotes, quotations এর মধ্যে দিতে হবে, and do the same thing to our for loop। সো এখানে আসলে এই যে কোটেশনস এর মধ্যে দিয়েছে, কোটেশনস এর মধ্যে দিয়ে ওই যে ফাইল নেমটা কোটেশনস এর মধ্যে দিয়েছে। সো আমরা যদি এটা দেখতে চাই যে ফর, আমরা দেখিনি ডেট ফাইলগুলো আসেনি, হ্যাঁ আছে। সো আমরা যদি দেই ফর ফাইল নেম ইন রেট ড্রাগন ডট ডেট, এরপর আমরা দিলাম পার্পল ইউনিকর্ন ডট ডেট, এরপর আমরা দিলাম ডু, এরপর দিলাম হেড ড্যাশ এন 100, এই যে এখন আমার কোটেশনের মধ্যে ফাইল নেম দিতে হবে, যেমন ডলার ফাইলে ফাইল নেম টেইল ড্যাশ এন 20, দেন করতে হবে ডান। সো এই যে এররগুলো দিয়েছে যে নোট নো সার্চ ফাইল অর ডিরেক্টরি, আসলে ফাইল অর ডিরেক্টরি এখানে নাই। ওকে, এরপর এখানে বলা হয়েছে যে সিপি কপি করার জন্য ডট ডেট অরিজিনাল ড্যাশ স্টার ডট ডেট,
সো এখানে ডেট ফাইল আছে, সো অরিজিনাল ড্যাশ স্টার্ট ডট ডেট। সো বিকজ due to expand, so original is a not directory. so আমরা যদি এখন for file name in dot det দেই এরপর do command এরপর cp file name original dollar file name এরপর ডান। এরপর আমরা দিলাম cp basi, মানে আমরা যদি এই কমান্ডটা চালাই, then the second time the command is cp এটা, এরপর the command হচ্ছে এটা। সো এখানে বলতে since cp command does not normally produce any output, so আসলে এখানে কোনো আউটপুট আমরা দেখতে পাচ্ছি না। so it's hard to check the loop is doing the correct thing. However, we learned earlier how to print string using echo. We can modify the loop to use echo to print our commands without actually executing them. so আসলে আমরা echo করতে হবে আমাদের। so echo যদি করি, এই যে আসলে echo dat file, so cd দিয়ে আমরা যদি cd এখানে যাই তাহলে dat file ডট nene ডট txt তে এটা দেন echo dat file আসলে এটা দেখাবে। সো এর জন্য আমাদের যেতে হবে নর্থ প্যাসিফিক। সো সিডি যদি আমরা নর দেই, এরপর ফর ডেটা ফাইল ইন ne star a dot txt ne star b dot txt do echo dollar data file done। সো এই যে এই দুইটা ফাইল এভাবে দেখানো হয়েছে। সো এরপর বিগিনিং এন্ড এন্ডের কথা আসলে বলা হয়েছে যে বলছে we can move it to the beginning of a file in the shell by typing control plus a and to the end control plus e. then বলছে যে those who know history can choose to repeat it. so আমরা যদি হিস্টোরি আসলে দিতে চাই যে history pipe tail dash n5, so আমাদের হিস্টোরি আসলে এইভাবে বলে দিবে। সো এরপর হচ্ছে ডুইং আ ড্রাই রান, যদি আমরা ড্রাই রান দিতে চাই, যেমন আমরা পিডির জন্য সিডি ডট ডট গেলাম, সিডি এক্সারসাইজ ডেটাতে গেলাম ls, সো আমরা যেতে হবে সিডি ক্রিয়েচার্স ls, এখানে ডেট ফাইল আছে। সো আমার আসলে পিডি ফাইলে যেতে হবে, এর জন্য আবার সিডি দিলাম, দেন সিডি দিয়ে আমরা প্রোটিনসে গেলাম, সিডি প্রোটিনস ক্রিয়েচার তো, সো সিডি ডট ডট যেতে হবে সিডি প্রোটিনস ls, যদি আমরা ls করি তাহলে পিডি ফাইলে গেলাম, দেন আমরা ফর ডেটা ফাইল ইন ডট pdb do get data file all dot pdb done. ওকে, সো নেস্টেড লুপ, যদি আমরা একটা লুপের ভিতরে একটা লুপ চালাতে চাই তাহলে এভাবে চালাইতে পারি। আমরা আসলে
মোটামুটি কমপ্লেক্স জিনিসপত্র দেখে ফেলছি, লাইক ফর লুপের মতো জিনিসপত্রগুলো দেখে ফেলেছি। এখন আমরা কিভাবে একটা ফাইলের ভিতর কমান্ড লিখে লাগাই সেটা আমরা দেখব। সো এখানে যেটা বলা হয়েছে যে সিডি প্রোটিনস, সিডি প্রোটিনস, দেন বলা হয়েছে ন্যানো middle.sh, সো একটা লেখার জন্য। এরপর হেড ড্যাশ এন 15 octane .pdb or tail dash n 5। সো এটাকে বলতেছে যে কন্ট্রোল ও মানে সেভ, দেন কন্ট্রোল এক্স মানে এক্সিট। সো এরপর আমরা যদি ভ্যাশ middle.sh লিখি তাহলে আমাদের এই আউটপুট দিবে। সো এটা মানে হচ্ছে আমরা একটা কমান্ড middle.sh ফাইলের ভিতর লিখে আসছি, ওইটা ব্যাশ দিয়ে এই ফাইলটাকে রান করিয়ে আমরা হচ্ছে ওই কমান্ডটা রান করিয়েছি। সো এখন আমরা যদি এটাকে একটা ভেরিয়েবল টাইপের নিতে চাই, মানে ন্যানো middle.sh, সো এখন বলা আমাদের যে হেড ড্যাশ এন 15 octane.pdb না লিখে আমরা আসলে লিখবো যে ডবল কোটসের ভিতরে $1, দেন টেল ড্যাশ এন 5, কন্ট্রোল ও এফ কন্ট্রোল এক্স। দেন আমরা যদি এই কমান্ডটা লিখি যে bash middle.sh octane.pdb, তাহলে সো সেম জিনিসই প্রিন্ট করবে। সো এইখানে $1 মানে হচ্ছে octane.pdb ফাইলটাকে আমরা রান করতে বলতেছি। এখন যদি আমরা pentane.txt.pdb বলি যে pentane, তাহলে pentane ফাইলের মধ্যে যা আছে তা আমাদের দেখাবে। সো এই গেল। এরপর হচ্ছে ডবল কোটস অ্যারাউন্ড আর্গুমেন্টস। সো এটা যদি আসি, এরপর এখন বলতেছে ন্যানো middle.sh। সো আমরা যদি এইভাবে লিখি হেড ড্যাশ এন 15 এর জায়গায় যদি আমরা লিখি $2 n, দেন টেল 5 এর জায়গায় আমরা যদি লিখি $3, দেন কন্ট্রোল ও কন্ট্রোল এক্স। এরপর আমরা যদি ব্যাশ middle.pentane 15 এরপর 5 দেই তাহলে আমাদের এটা প্রিন্ট করবে। এরপর যদি আমরা 20 দিই, 25 দিই, তাহলে এটা প্রিন্ট করবে। সো এরপর যেটা বলতেছে যে ন্যানো এটা করার জন্য এখানে কিছু লাইন কমেন্ট আউট করার জন্য বলতেছে যে আমরা আসলে হ্যাশ দিয়ে কমেন্ট আউট বলি যে সিলেক্ট লাইনস ফ্রম দ্য মিডল অফ আ ফাইল। এরপর বলছে ইউজেস, bash middle.sh file name and line num lines। সো এরপর যা ছিল তাই, যদি আমরা এটা কন্ট্রোল ও দেই, কন্ট্রোল এক্স দেই, এরপর যদি আমরা এই কমান্ডটা রান করাই যে wc
মাইনাস এল মানে ওয়ার্ড কাউন্ট, কয়টা লাইন সেটা প্রিন্ট করবে। ডট পি পিবি sort dash n। সো আসলে এটা আমাদের হলো। এরপর আমরা ন্যানো sorted ডট sh নামে একটা ফাইল বানালাম। সেইখানে এই এই জিনিসগুলো যদি আমরা কপি পেস্ট করি, এরপর আচ্ছা এরপর আমরা এটা কন্ট্রোল ও দিয়ে কন্ট্রোল এক্স সেভ করলাম। এরপর আমরা যদি লিখি ব্যাশ sorted ডট sh ডট pdb ডট স্ল্যাশ creatures স্ল্যাশ ডট tat। সো যে এই টাইপের এখানে ইয়ে করবে। এরপর বলছে যে লিস্ট ইউনিক স্পেসিস। সো এর বলছে যে an example of type যে animal.csv we can command cut d f to animal.txt sort unit to produce a unique species animal txt. In order to avoid having the type of the series commands every time, a scientist may choose to write the shell script instead. So একটা shell script লিখবে যে এটা করার জন্য। So write a shell script called species.sh that makes any number of file a command line arguments and uses a variation. So এখানে সূচনা দেওয়া হচ্ছে যে আমরা একটা যদি স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্টে আসলে এভাবে কাজ করবে। এরপর আমরা যদি হিস্টোরি লিখি, হিস্টোরি tail dash n 5 greater than redo figure 3 dot sh. So the file redo figure now contains, so বলতেছে যে আমরা যদি আমরা বেশ রিডো ফিগার এই ফাইলটাকে রান করি, আচ্ছা সো এরপর বলছে ইফ ইউ রান দিস কমান্ড, যদি আমরা হিস্টোরি tail dash n 5 greater than recent dot sh কমান্ড রান করি, তাহলে বলছে যে why record commands in the history before running them. So in the last command, history command itself, that is the shell has added history to the command log before actually running it. In fact, the shell always adds command to the log before running them, so it does. If a command causes something to crash or hang, it might be useful to know the command was. In order to investigate the problem where the command only be recorded after running it, we would not have a record the last command run in the event of a crash. So Neil's pipeline of creating a script, যদি আমরা একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করতে চাই তাহলে কি হবে। সো আমরা চাইলাম ডট স্ল্যাশ নর্থ প্যাসিফিক গ্রেতে গেলাম। এরপর আমরা লিখলাম ন্যানো ডু স্ট্যাটস ডট sh। এটার ভিতর আমরা আসলে ইফ এই কমান্ডটা লিখলাম, দেন কন্ট্রোল ও দিলাম, কন্ট্রোল এক্স, ওকে। সো এখন যদি আমরা এটাকে বেশ কমান্ডের মাধ্যমে রান করি, state dot sh ne a dot txt ne star p
pdb.txt সো আসলে অথবা আমরা wc-l দিতে পারি সো এই যে আসলে এখানে 2 রান করছে যে দুইটা লাইন ছিল সো যদি output just number of files rather than the names we are proceed. One thing to note about Nili's script is that it lets the person running it decide what files to proceed. She could have written as so এটা আসলে সে লিখতে পারতো সো ভেরিয়েবল ইন শেল স্ক্রিপ্ট সো যদি এটা শেল স্ক্রিপ্টে ভেরিয়েবল সো আমরা যদি আবার প্রোটিনে চলে যাই সিডি ডট ডট দিয়ে সিডি আমাদের এক্সারসাইজের ডেটাতে যেতে হবে সিডি প্রোটিনসে যেতে হবে আচ্ছা এরপর বলতেছে যে ইন দ্য প্রোটিনস ডিরেক্টরি ইমাজিন ইউ হ্যাভ শেল স্ক্রিপ্ট এসএস কমান্ড দ্য ফলোইং কমান্ডস যদি ফলোইং কমান্ডস হয় টেল এটা তাহলে যদি আমরা এই কমান্ডের মাধ্যমে সো আমরা যদি আমাদের স্ক্রিপ্ট ডট এসএইচ নাই সো আমরা যদি এখানে ন্যানো scripts.sh ক্রিয়েট করি এরপর আমরা যদি এই কমান্ডগুলো এখানে রেখে কন্ট্রোল এক্স দেই দেন যদি এটা রান করতে চাই যে bash scripts.sh start.pdb 1 so এটা আসলে কি দেবে যে who is the following outputs so all of the lines between the first and the last line of each ending with pdb the proteins directory so এখানে বলতেছে the correct answer to the first and last line of each file ending pdb and proteins directory okay so এরপর বলছে যে finding the longest file within a given statement so bash longest.sh relation data pdb so আসলে এইভাবে আসলে আমরা longest ফাইল কি এক্সটেনশন দিয়ে করতে পারি সো স্ক্রিপ্ট রিডিং কম্প্রেশন সো স্ক্রিপ্টে যদি আমরা রিড করতে চাই সো ডিবাগিং স্ক্রিপ্টস সো এখানে ডিবাগিং স্ক্রিপ্টস সো এখানে আসলে প্রবলেম স্টেটমেন্টগুলো দেওয়া আছে সো এই হচ্ছে আমাদের শেল স্ক্রিপ্টস কমান্ড সো এরপরের যেটা হবে আমাদের সেটা হচ্ছে ফাইন্ডিং থিংস সো ফাইন্ডিং থিংসের মধ্যে এখানে বলা হয়েছে যে সিডি দিয়ে আমরা হচ্ছে এক্সট্রা যেটা রাইটিংয়ে যাওয়ার জন্য সো আমরা যদি রাইটিংয়ে যাই সো এখানে বলছে যে ক্যাট haiku.txt করার জন্য সো এটা আসলে দেখাবে যে forever or 5 years সো আমরা যদি গ্রিপ করি গ্রিপ not haiku.txt সো এটা আসলে দেখাবে সো বলা হয়েছে যে we haven't linked to the original haiku because they do not appear to the Salon's site any longer. Jeff Rottenberg said digital information lasts forever or 5 years. Whichever come first, lucky popular content often the as backship. So এটা দিয়ে আমরা ডেটাগুলো forever or 5 years এর জন্য রেখে দিতে পারি here not is the pattern we are searching for. The grep command searches through the file looking for matches to the pattern specified. To use it type grep then the patterns we are searching so যদি আমরা grep দিয়ে দা সার্চ করতে চাই haiku.txt তে যদি আমরা দা সার্চ করি সো যেখানে দা আছে সেটা দেখাবে যে the tau that is seen my thesis not found so this time two lines that include the letters da are outputted one of the content search pattern which is longer word thesis মানে হচ্ছে দা দিয়ে আছে to restrict matches to line containing the word the on its own we can give it grep
ডব্লিউ জি। সো আমরা যদি সেটাকে ডব্লিউ তাহলে এই যে শুধু দা দিয়ে শুরু হয়েছে এরকম শুধু দা আছে এমন সেন্টেন্সটাই নিয়ে আসবে। এরপর যদি আমরা বলি ইজ নট, দা কেটে দিয়ে যদি আমরা বলি ইজ নট, তাহলে টুডে ইজ নট যেখানে আছে সেখানে টুডে ইজ নট ওয়ার্কিং। সো যদি আমরা ইটের কথা বলি, যদি আমরা এখানে ড্যাশ এন দিই, যদি আমরা এখানে বলি ইট, তাহলে বলবে যে 5 উইথ সার্চিং কাম লস ইয়েস্টারডে ইজ ওয়ার্কড টুডে ইট ইজ নট ওয়ার্কিং। তো যেখানে যেখানে ইট আছে, এই যে উইথের এখানে ইট আছে, সো এইখানে বলছে যে সো উই ক্যান সি দ্য নাম্বার, এখানে লাইনগুলো আসলে বলা হয়েছে যে 5 9 10 কন্টেন্স দ্য লেটার ইট, উই ক্যান কম্বাইন। সো যদি আমরা এরকম বলি ড্যাশ এন, এরপর যদি বলি ড্যাশ ডব্লিউ, এরপর যদি আমরা বলি দা, তাহলে কি আসবে যে the it is the truth now until and the. So we want to use the I, make sure search case sensitive, case insensitive যেটা হবে যদি আমরা ড্যাশ আই ইউজ করি তাহলে কেস ইনসেন্টিভ হবে। সো এখানে কেসটাকে ফলো করবে না, সো দা যেখানে আছে সেখানে হবে। সো যদি আমরা ড্যাশ বি ইউজ করি, যে ওয়েন্ট অপশন ড্যাশ বি টু ইনভার্ট আওয়ার সার্চ, that is we want to output the lines that is not contain the word file. So যদি dash v ইউজ করি, সো যেখানে যেখানে আসলে we want to output the lines that do not contain the word the, যেখানে যেখানে দা নেই সেটা দেওয়ার কথা ছিল, যে এই যে এই ওয়ালে টু ইনভার্ট আওয়ার সার্চ, সো সার্চটাকে ইনভার্ট করা হয়। 4 আর 8 নাম্বার লাইনটা আসলে আসে নাই। সো ইফ উই ইউজ দ্য ড্যাশ আর recursive option, grep can search for the pattern recursively through a set of sub directories. So যদি আমরা লিখি যে grep dash r yesterday, সো রিকার্সিভ ভাবে yesterday এখানে আমাকে প্রিন্ট করে দেখাইছে। এখন যদি আমরা grep ড্যাশ ড্যাশ হেল্প নিতে চাই, গ্রেপের হেল্পগুলো এখানে আসলে দেখাবে। সো এখানে বলছে যে হুইচ কমান্ড উড রিজাল্ট দ্য ফলোইং আউটপুট এন্ড দ্য প্রেজেন্স অফ অ্যাবসেন্স। সো যদি আমরা বলি যে I go off, I think 3. Yes, the correct answer is 3 because W options look only the whole word matches. So whole word W মানে হচ্ছে whole word matches. The other option will also match off on part of another word. এরপর হচ্ছে wildcard. So wildcard এর যে ব্যাপারটা, gives a real power doesn't come from its option, though it comes from the fact that patterns can include wildcards. The technical name of this is regular expression. So wildcard এর কথা এখানে বলা হয়েছে। সো আমরা যদি গ্রেপ করি ই ডট ও হাইকু ডট টিএক্সটি, grep dash e, so এটা আসলে we use e option and put pattern in quotes to prevent the shell from trying to interrupt it. If the pattern contained a star, for example, the shell would try to expand it before running grep. The dash in the pattern encodes that matches to star the line. The star matches the single character, just like question mark sign in the shell, while the o matches actual o's. So taking species, ও txt থেকে এইভাবে আমরা নিতে পারি। সো এরপর যেটা বলা হয়েছে যে while grep finds line,
in the files, find command, find files themselves. Again, it has a lot of options. To show how the simplest ones work, we will use the shell access data directory tree shown below. So আমরা যদি find দিই, find dot দিই, তাহলে আমাদের এখানে কি কি জিনিস আছে সেগুলো দেখাবে, যে এই যে এখানে এই ফাইলগুলো আছে, যে এটা কোথায় এক্সারসাইজ ডাটাতে। সো আমরা যদি এক্সারসাইজ ডাটাতে যাই, এরপর যদি আমরা ফাইন্ড ডট দিই, তাহলে এই যে এরকম আমাদের সবগুলো দেখাবে। এখন আমরা যদি ফাইন্ড ডট দিয়ে ড্যাশ টাইপ ডি বলে দিই, তাহলে ডিরেক্টরিগুলো দেখাবে। যদি আমরা এফ বলি তাহলে শুধু ফাইলগুলো দেখাবে। ওকে, সো যদি আমরা ফাইলের ইয়ে বলে দিতে পারি, যে এক্সটেনশন ড্যাশ ড্যাশ, আমরা যদি নেম বলে দিই, সো আসলে এটা হবে ডট টিএক্সটি। সো টিএক্সটি ফাইলগুলো এখানে দেখাবে। এরপর আমরা যদি ডিরেক্ট বলে দিই যে নাম্বারস ডট টিএক্সটি, নাম্বারস ডট টিএক্সটি দেখাবে। এরপর আমরা যদি এইভাবে বলে দিই যে নেম डॉट टीएक्सटी। सो लिस्टिंग वर्सेस फाइंडिंग, जो আমরা লিস্টিং আর ফাইন্ডিং যদি করতে চাই, যে wc-l, সো এইভাবে আমরা লিখতে পারি যে find dash name dot txt। সো এখানে ফাইন্ডিং ভার্সেস লিস্টিং কথা বলা হয়েছে, যে ls and find can be made to do similar given the right options, but under normal circumstances ls list everything it can, while find searches do things with certain properties and shown. So as we said earlier, the command lines power lies in combining tools. We have seen how to do with pipes. Let's look another technique. As we just show, find dash name txt gives a list of all text file in below or current directory. How can we combine that wc-l to count the lines of those file? So the simplest way to find command with this. So find command এখানে আসলে করছে। ওকে, যদি আমরা এই বিশাল ইয়েটাকে মানে 3-4টা ফাইল থেকে আমরা যদি সার্চ করে নিয়ে আসতে চাই, তাহলে এই বিশাল ফাইল থেকেও সার্চ করা যাবে। সো এরপর যদি আমরা গ্রেপ করতে চাই, দ্যাট মিন্স গ্রেপ সার্চিং করব, যে ফাইন্ড ড্যাশ নেম, এখান থেকে সার্চিংটা গ্রেপ করে নিয়ে আসবে, যে ফাইলে সার্চিং আছে সেখান থেকে গ্রেপ করে নিয়ে আসছে। এরপর হচ্ছে পাইপলাইন অ্যান্ড রিডিং কম্প্রেশন। সো পাইপলাইন অ্যান্ড রিডিং কম্প্রেশন হচ্ছে রাইটার। সো যদি আমরা এটা লিখি wc-l ডলার ফাইন্ড করব ড্যাশ নেম স্টার ডট ডেট ফাইল থেকে আমরা আসলে নেমগুলো সার্চ করে নিয়ে আসবো। সো এই ছিল। এরপর সর্ট করবো আলফা নিউমেরিক্যালি, আমরা সর্ট করব যে sort sort ড্যাশ n। সো আসলে এই যে আমাদের ফাইন্ড করে দিছে নেম আকার ফাইন্ড করে দিয়েছে ডেট ফাইল থেকে, অ্যান্ড আলফা নিউমেরিক্যালি সর্ট করে দিছে। সো এই হচ্ছে কথা। সো সর্ট দ্য আউটপুট স্টেপ 2 নিউমেরিক্যালি। ওকে, সো এই টিউটোরিয়াল থেকে আমরা শিখলাম ফাইন্ড গ্রেপের হেল্প, এরপর হচ্ছে ডলার কমান্ড। সো এই হচ্ছে আমাদের ইউনিক শেল টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে।